শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কার না ভালো লাগে, তাও আবার যদি হয় সেটা মাটির চুলায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমি ঘুম থেকে উঠেই দেখছি আমার নানু সকাল সকাল ভাপা পিঠা বানাচ্ছে। আর আমিও নানুর পাশে বসে পড়লাম। সে ছোটোবেলার স্বভাব আমার। আমি নানুকে বলবো যে আমার জন্য বেশি করে গুড় দিয়ে তৈরি করো ভাপা পিঠা। আর আমার সাথে সাথে গোলুও বসে আছে পিঠা খাওয়ার জন্য, কখন পিঠা হবে আর গোলু কখন পিঠা খাবে। এখনও পর্যন্ত আমার স্বভাব, যেগুলো গুড় দেওয়া অংশ আমি খেয়ে খালি অংশগুলো ফেলে দিব। আর এইদিকে গোলু তো খাওয়াই শুরু করে দিয়েছে আমার আগেই। অনেকেই কিন্তু ভাপা পিঠা পছন্দ করে না, আমার কিন্তু দারুণ লাগে। শীতের সকালে ধোয়া ওঠা পিঠার মজাই আলাদা। বিশেষ করে আমার বরই ভাপা পিঠা পছন্দ করে না, ভাপা পিঠা খেলে নাকি তার জ্বর আসে। এটা কোনো কথা হলো? আমাদের গ্রামাঞ্চলের মানুষরা পিঠা খেতে খুবই পছন্দ করে, এক কথায় বলতে পারেন তারা পিঠা লাভার। আর আমি তো লোভ সামলাতে না পেরে এখন খাওয়া শুরু করে দিয়েছি। দেখেন কত সুন্দর কালার এসেছে, অসাধারণ। আর খাওয়া দাওয়া সেরে আমি আন্টির কাছ থেকে কাঁচা তেঁতুল দিয়ে পেঁপে মাখা অনেক দিন ধরে খাওয়া হয়নি, এজন্য আমি এই শিলপাটায় বাটাবাটি করছিলাম। পেঁপে কিন্তু কাঁচা তেঁতুল দিয়ে ভীষণ মজা লাগে খেতে। আর আমার আম্মুর হাতের চচ্চড়ি আমার ভীষণ ভালো লাগে, এজন্য আম্মুকে চচ্চড়ি করার কথা বলেছিলাম। তো কপি মূলা দিয়ে আম্মু চচ্চড়ি করছে। আর এইদিকে মাটির চুলায় মাটির হাঁড়ির ভাতের মজাই আলাদা। আমার আম্মু মাটির পাতিলে ভাত রান্না করে, সে আমার নানুরাও মাটির পাতিলে ভাত রান্না করে। আর এইদিকে আমি গোসল করব, এজন্য আমার আম্মু পানি গরম করে দিচ্ছে চুলায়। আসলে মায়ের সাথে কারোই না তুলনা হয় না। আমার যদি ঠান্ডা লাগে তাহলে তো বাবু অসুস্থ হবে, এজন্য আমার আম্মু মাটির চুলায় আমাকে পানি গরম করে দিচ্ছে। আর এইদিকে কলমি শাক ভাজি করবে, এজন্য কলমি শাক বেছে নিচ্ছে আম্মু। তো শাক ভাজিটা ভীষণ ভালো লাগে খেতে, আর গ্রামের এই আনাচে কানাচে পড়ে থাকা শাকগুলো আরও বেশি মজা লাগে খেতে। এই তো দেখেন আমার আম্মুর হাতে চচ্চড়ি ভীষণ মজা, কালার দেখে বুঝতে পারছেন গাইস কেমন মজা হয়েছে। আসলে ছোট থেকে আম্মুর হাতের সেই ঝাল ঝাল চচ্চড়ি খেয়ে বড় হয়েছি, সেই ঝাল ঝাল চচ্চড়ির স্বাদ এখনও পর্যন্ত ভুলতে পারি না। আর এইদিকে শাক ভাজি করা হয়ে গেছে, শাক তেলে দিচ্ছে আম্মু। কম দামের মধ্যে অনেক কিছু আছে যেগুলো অনেক ভালো লাগে খেতে, যেমনটি হচ্ছে শাক। শাক খেতে বেশিরভাগ মানুষই ভীষণ পছন্দ করে। আর এদিকে আমার আব্বুর তো মুরগি বেশি পছন্দ, আর বিশেষ করে দেশি মুরগির মাংস ছাড়া আব্বুর চলেই না। তো দেশি মুরগি এনেছে, আম্মু রান্না করতেছে। তো দেশি মুরগি আমার অতটা ভালো লাগে না, তবে আমার আব্বু খুবই পছন্দ করে। আর এদিকে মাছ দিয়ে কলার ঝোল করবে আম্মু। যে কোনো ঝোলের তরকারি রান্না করার আগে আমার আম্মু পেঁয়াজ পোড়া তোলে, এটাকে বেরেস্তা বলে, আমাদের গ্রামের ভাষায় এটাকে পেঁয়াজ পোড়া বলে। আর এদিকে তরকারি কেটে নেওয়া হয়ে গেছে, এখন তরকারি রান্না হবে। সব তরকারি রান্না করা প্রায় শেষ, এখন এই ঝোলটাই বাকি আছে। ঝোলটা এখন রান্না করলে আম্মুর পুরো কাজ কমপ্লিট। আর সকালবেলা নুডলস রান্না করেছে, আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম আর আমি খাচ্ছিলাম। আমরা আসলে আমার আম্মু সময় দিতে পারে না আমাদের, একবারে রান্না নিয়ে ব্যস্ত থাকে, কারণ অনেকগুলো মানুষ যখনই হয় রান্না বাড়া একবারে বেড়ে যায় কাজকর্ম, এজন্যই আর কি। আগে আম্মুকে কাজে অনেক হেল্প করতে পারতাম, কিন্তু আমার বাবুর পিছনে এখন ছুটতে ছুটতে আমি আর কিছুই করে দিতে পারি না আমার আম্মুকে, কারণ আমার বাবুটা এত অস্থির। আর এইদিকে বিকালবেলা খাওয়া দাওয়া সেরে আমার আম্মু পিঠা বানাচ্ছিল, তেলের পিঠা। তো আমরা চলে যাব, এজন্যই আমার আম্মু পিঠা বানাচ্ছিল একবারে তাড়াহুড়ো করে। তেলের পিঠাও আমার অনেক ভালো লাগে। তো আবার কবে আসবো শীতের মধ্যে বাবুকে নিয়ে, সারাদিন তো আর আসা যাওয়া করা যাবে না, এজন্যই আম্মু আরও পিঠা বানাচ্ছিল যে কবে আসবো আর না আসবো। পিঠা বানানো শেষ, এবার খাবার পালা। দেখেন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।